আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি এঁচড়। তো এঁচড়গুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম দেখুন। তো এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর এগুলোকে সিদ্ধর উপর বসিয়ে দেব। তো আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি, আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর আমার রেসিপি কেমন হয়েছে জানাবেন। আর তো দেখুন আমার এঁচড়গুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এঁচড়টাকে নামিয়ে নিলাম। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। একটা তেজপাতাকে আমি দুটো করে দিয়েছি, কারণ যতটুকু দরকার আমি অতটুকুই নিলাম। তো দেখুন আমার পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব, এখানে নিয়েছি আমি একটা থেকে বেশি পেঁয়াজ, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। তো এখানে আমি 7-8 কোয়ার মতো রসুন নিয়েছি, আর একটু রাতে একটু কম আদা নিয়েছি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর ওখানে দিয়ে দিলাম মরিচ, আর দিয়ে দিলাম সামান্য হলুদ রং অনুযায়ী, আর দিয়ে দিলাম আধা চামচ থেকেও কম ধনিয়া, আর দিয়ে দিলাম আধা চামচ থেকেও কম জিরা। তো এখানে আপনারা জিরা ধনিয়াটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো সবগুলোকে দিয়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো একদম পেকে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আমি একটু জল দিয়ে ভালো করেই কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম এঁচড়গুলো। তো এঁচড়গুলোতে আমি ভালো করে আগে কষিয়ে পাকিয়ে নেব, কারণ আমি এঁচড়ের মধ্যে আর জল দেব না। এটাই কম আছে একদম ভালো করে, যাতে মশলা গায়ে ঢুকে যায় এরকমভাবে পাকিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম আধা চামচ চিনি। তো এখানে আমি চিনিটা কমিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই চিনি দিলে আবার সবজি খেতে চায় না। তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম, আর ঢাকনা লাগিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটাকে। তো দেখুন আমার সবজি মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না আমার সবজি প্রায় হয়েই গেছে। আর এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। একদম কম মশলা দিয়ে রান্না করলাম দেখুন। তো আমি এবার সবজিটাকে নামিয়ে নিলাম। তো এখানে আমি আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এবার আমি আলুগুলোকে গুঁড়া করে দিচ্ছি। তো আমি আলুগুলোকে ভালো করে গুঁড়ো করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ গুঁড়ো, একটু যাতে ঝাল লাগে খাবার সময়। আর এখানে দিয়ে দিলাম সামান্য আদা। তো সবগুলো আমি ভালো করে একসাথে মিক্সড করে নেব। তার এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে আলুটা হাতের মধ্যে না লেগে যায়। তো এবার আমি আলুগুলোকে বাটির মতো বানিয়ে নিলাম দেখুন, কারণ হাতে একটু তেল লাগিয়ে দিয়েছিলাম যাতে হাতের মধ্যে আলুটা না লেগে যায়। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁঠালগুলো। এইরকম কাঁঠালের পকোড়া যদি খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন এবার আমি বাটির মুখটাকে বদ্ধ করে দেব। তো দেখুন কি সুন্দরভাবে বানিয়ে নিলাম আমি। তো এইভাবে করে আমি এখন সব দিকে মুখটা ভালো করে বদ্ধ করে দেব। তো দেখুন, তো এরকম করে আমি সবকটিকেই বানিয়ে নিলাম। আর এখন নিয়েছি আমি বেসন। তো এখানে আমি আমার আন্দাজ মতো বেসন নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম জল। তো এগুলোকে আমি ভালো মতো ঘুলে নেব ভালোভাবে। তো এটা আপনারা প্রয়োজন মতোই আপনারা নেবেন, কম বেশি। তো দেখুন আমার ঘোলা তৈরি হয়ে গেছে। তখন আমি আলুর এঁচড়ের বড়ার সাথে ডুবিয়ে দেব, গায়ে ভালো করে লাগিয়ে দেব, নাহলে আলু ফুলে যাবার ডর থাকবে।
তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এখানে আমি সরষা তেল দিয়েই ভেজে নিচ্ছি। তো আপনারা যদি চান তো এখন সাদা তেলে দিতে পারেন। তো এরকম করে আমি এখন সবকটিকে ভেজে নেব। তো দেখুন আমি একসাথেই সবগুলোকে দিয়ে দিলাম। তো আমার এঁচোড়ের পকোড়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর, কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। কি সুন্দর দেখাচ্ছে দেখুন। কেউ একবার হলো এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব দারুণ লেগে খেতে। কি সুন্দর হয়েছে দেখুন একবার। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।